শুধুমাত্র সামনে নির্বাচনকে কেন্দ্র করে দেখবেন অনেকে অধৈর্য হয়ে যাবে, চিন্তা করবে না টাকা কামানোর সময় এখন, আজকে অমুকের স্লোগান দেব, কালকে অমুকের স্লোগান দেব, পার স্লোগানে 500 টাকা, প্রত্যেক দিন মোটামুটি 10-15টা স্লোগান পাইলে তো ভালোই টাকা, কেউ ঠিক না? স্লোগানে আমাদের দেশে লোক কেনা হয় 500 টাকা 100 টাকা এক কাপ চা, অথচ একটা গরু ছাগলকেও 10,000 20,000 টাকা দিয়ে কিনতে হয়, একটা মুরগি হাঁসকেও 1000 টাকা দিয়ে কিনা লাগে। এদেশের জনগণরেও 1000 টাকা দিয়ে কেউ কিনতে চায় না, 100 টাকা দিয়ে কিনতে চায়। আর এই আহাম্মকগুলো 100 টাকার একটা চায়ের বিনিময়ে বিক্রি হয়ে যায়। এক কাপ চা দিয়া কোনোদিন মুসলমান বিক্রি হইতে পারে না। 100 টাকার সিরে নোট দিয়া কোনোদিন আখলাক বিক্রি করা যায় না। মনে রাখবেন, কোন চোর সন্ত্রাসের পক্ষে লক্ষ টাকা দিলেও ঈমান বিক্রি করা যাবে না। যারা আমাদেরকে বারবার ধোঁকা দিয়েছে আমরা তাদের কোনো কথা শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এরা যদি আমাদেরকে আবার আশার বাণী শোনাও, বুঝতে হবে শুধুমাত্রই পেট পূজা আর ভোট নেওয়ার ধান্দা, ঠিক কিনা? জোরে কর। বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, বড় গলায় কয় কথা, রাতারাতি হয় নেতা, আকাম কুকাম সব করিয়া গড়ে তারা আস্তানা, আসলে সব পেট পূজা আর ভোটটা নে আর বাহানা, আসলে সব পেট পূজা আর ভোটটা নে আর বাহানা, ঠিক কিনা? ভাই রাগ করতেছেন আপনারা, রাগ করতেছেন আপনারা। আমরা দেখেছি ভোটের আগে আমাদেরকে অনেক আশার বাণী শোনানো হয়েছে, ভোটের পরে আমাদেরকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলা দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, ঠিক কিনা? আল্লাহ পাক এদেশকে দাড়িওয়ালা, টুপিওয়ালা, সুন্নতওয়ালা, কোরআনওয়ালাদের কাছে দিয়ে দেখ। বলেন না আমিন। আপনারা চান তো এদেশে ইসলামের স্বাধীনতা চাক? চান তো না? নামাজ পড়বো, স্বাধীনতা থাকবে, মাহফিলে এসে কোরআন সুন্নাহর কথা বলবো, স্বাধীনতা থাকবে, এটাই তো আমরা চাই। কথা বলেন, এটাই তো আমরা চাই। আরে ভাই, কোরআন সুন্নাহর কথা বলতে যেও যদি স্বাধীনতা না পাই, তাহলে এমন দেশ এই জুলাই যোদ্ধারা এই দেশ স্বাধীন করে নাই নতুন করে। যেহেতু স্বাধীন হয়েছে, আগামীর বাংলাদেশে কোরআন সুন্নাহর কথা বুক ফুলে গর্ব করে বলার নামই হলো স্বাধীনতা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এমন দেশ আমাদেরকে দান করুক। হয় নাই, এই আওয়াজের চাইতে আরো ডাবল আওয়াজ দরকার। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, লিল্লাহে তাকবীর। এই আওয়াজ যদি হয়, পছন্দ হয়, তাহলে ওয়াজও চলবে, ফাঁকে দুই একটা গজলও হবে ইনশাআল্লাহ। শুনতে চাইলে হবে, না শুনতে চাইলে আমি বাঁচি। তবে শুনতে চাইলে আমাকে এমনি বললে হবে না যে বলেন, বরঞ্চ আমাকে মাঝে মাঝে আমার সাথে আওয়াজ দিয়ে থাকতে হবে। যেখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা দরকার, সেখানে যেন খোঁচানো না লাগে, অটোমেটিক আওয়াজ দিবেন, অটোমেটিক সঙ্গীত বের হবে। পারবেন ইনশাআল্লাহ? আমরা মুসলমান, আমরা আল্লাহ পাকের গোলাম। আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, বলেন তো এই সমাজে এমন কোন ব্যক্তি আছে যেই ব্যক্তি তার জিন্দেগিতে কোনোদিন কোনো প্রকার বিপদ আপদ মুসিবতে পড়ে নাই? এরকম কেউ কি আছেন আপনারা? স্টেজেও কেউ নাই, সামনেও কেউ নাই। যত বড় বড়লোক ধনী, যত বড় পাওয়ারফুল নেতা, তত বড় ঝামেলা। এ দুনিয়াতে ঝামেলা নাই এমন কেউ নাই। হ্যাঁ, দূর থেকে অনেকে মনে করে, আরে কত ধনী মানুষ, মেল ফ্যাক্টরির মালিক, সাইদ সরকার সাহেব এমপি পদপ্রার্থী, না জানি কত সুখে আছে, আবার এমপি হওয়ার পরে না জানি আরো কত সুখে থাকবে। অথবা যারা এখন উপদেষ্টা, কত শান্তিতে আছে। ভাই নাই, শান্তিতে নাই। একটা পাগলও যত আরামে ঘুমায়, এমপি মন্ত্রী ততটাই বেরামে ঘুমায়। বরঞ্চ ট্যাবলেট খায় ঘুম পাড়ানো লাগে, কখনো তো ট্যাবলেটও কাজ করে না। কিন্তু একটা পাগল রাস্তায় তার বিবিকে জড়ায় ধরে ঘুম দেয়, তার ঘুমের দাম আছে 1 কোটি টাকা। আর আপনি ক্ষমতার আসনে বসে থেকেও আপনার ঘুম আসে না, আপনার খাবার বন্ধ, আপনার টেনশনে এক পা চলে তো আরেক পা চলে না।
মুসিবত নাই এমন কোনো মানুষ দুনিয়াতে নাই, প্রত্যেকটা মানুষের মুসিবত আছে। তবে হ্যাঁ, কারো কম কারো বেশি। তবে আলহামদুলিল্লাহ যারা আল্লাহর দ্বীনের পথে চলে, এদের মুসিবত থাকলেও এরা হার হালতে আলহামদুলিল্লাহ বলার মতো সবক পেয়েছে। মুসিবত নাই এমন কেউ নাই, প্রত্যেকটা মানুষের মুসিবত আসবে, এটা আল্লাহর তরফ থেকে নেয়ামত। কার নেয়ামত? আল্লাহর থেকে নেয়ামত। তবে আল্লাহ পাক শুধু বান্দাকে পছন্দ করলেই নেয়ামত দেয়, মুসিবত দেয়, বিষয়টা এরকম না। কখনো কখনো আল্লাহ পাক বান্দাকে পছন্দ করে নেয়ামত দেয়, কখনো বান্দার উপরে আল্লাহ পাক নেয়ামতটাকে গজব হিসেবে চাপায় দেয়। কখনো আল্লাহ পাক কোনো ইমানদারকে মহব্বত করে মুসিবত দেয়, আবার কখনো তার নাফরমানির কারণে আল্লাহ পাক মুসিবত চাপায় দেয়। এটা বুঝতে হবে। এ দুনিয়াতে আল্লাহ পাক ফেরাউনকেও সম্পদ দিয়েছিল, গজব হিসেবে দিয়েছে। তার সম্পদ, তার ক্ষমতা তার জন্য ছিল গজব। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ধ জাহানের খলিফা বানিয়েছেন, এটা তার জন্য গজব ছিল না, বিশ্ববাসীর জন্য রহমত ছিল। কখনো কখনো আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে মুসিবত দান করেন, ওইটা তাকে আল্লাহ পাক ভালোবেসে দান করেন, যাতে আল্লাহ পাক ওই বান্দার মুসিবতের বিনিময়ে তাকে জান্নাত দান করতে পারেন। আবার কখনো কখনো বান্দার নাফরমানির কারণে আল্লাহ পাক তার উপরে গজব চাপায় দেন। ওই বান্দাকে আল্লাহ পাক দেখেন যে বান্দা আমার উপরে জুলুম করেছে, তার নফসের উপরে জুলুম করেছে, যার কারণে আমি তাকে গজব দিলাম, দেখি এ বান্দার হালত কত দূর যায়। এজন্য টাকা দিলেই আল্লাহর তরফ থেকে বান্দা নেয়ামত পাইলেই নেয়ামত বলে না। এখন তো আমাদের দেশে যারা অশ্লীলতা ছড়ায়, সিনেমা করে, আমাদের এই বাংলাদেশে যারা সিনেমা, নাটক, মঞ্চ, মুভি এগুলো করে, এরাও দেখবেন মুভিটা উন্মুক্ত করে যখন তখন বলে যে আল্লাহর রহমতে এটা আগামীকাল আসবে, আল্লাহর রহমতে আসবে। মুভি প্রকাশ করতেছে আল্লাহর রহমতে নাকি গজবে? সে বলতেছে ইনশাআল্লাহ, আশা করি আল্লাহ যদি রহমত করে এটা ভালো সমাদৃত হবে, জনপ্রিয়তা পাবে, করলো আকাম। আবার বলতেছে আল্লাহ যদি চায় জনপ্রিয়তা হবে। ভাই এটা কি নেয়ামত না গজব বলেন? সে মনে করতেছে নেয়ামত। এজন্য আমি মাঝে মাঝে বলি, সমাজের যুবকরা যদি সমাজ বিনির্মাণে এগিয়ে আসে, তাহলে এই যুবকদের হাত ধরে ইসলামের অনেক খেদমত হওয়ার সম্ভাবনা আছে। কথা বলে না কেন? আপনাদের সন্দেহ হয়? সাইদ সাহেব যখন মাইকটা ধরে নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা বললেন, আমার দিল ভরে গেছে যে একজন এমপি পদপ্রার্থী হোক বা না হোক এটা পরের হিসাব, কিন্তু পদপ্রার্থী যারা, আমাদের দেশে অধিকাংশ পদপ্রার্থীদেরকে আমরা দেখি যারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বোম মারলেও সূরা ফাতিহা বলতে পারে না। সেজন্য এই সমস্ত যুবকদের হাতে যদি আমরা দেশের দায়িত্ব দিয়ে দেই, আগামীর বাংলাদেশ ইসলাম আর কোরআনের বাংলাদেশ হয়ে যাবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এদেশকে ইসলামের জন্য করতে রাজি আছেন তো আপনারা? এদেশ কোরআন মোতাবেক চলুক চান তো আপনারা? কারা কারা চান তো হাত তুলে দেখায় দেন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মীর জাফরের বেশে।
ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়, ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ভয় করব কাকে? নিয়ামত দেন কে? মুসিবত দেন কে? সব কিছু আল্লাহ দান করেন, তবে সবই রহমত না, কিছু গজবও আছে। সবই রহমত না, কিছু গজব আছে। অকাম করবেন রহমত আসবে না, গজবই আসবে। এজন্য আমাদের ওস্তাদরা আমাদেরকে দোয়া শিখাই দেন যে নিয়ামত আল্লাহর থেকে হয়, মুসিবত আল্লাহর থেকে হয়। মুসিবতটাও আল্লাহ দেন, নিয়ামতটাও আল্লাহ দেন। এই কারণে আল্লাহ পাক বলেছেন মুসিবতে সবর করো, নিয়ামতে শুকর করো। নিয়ামতে শুকর মানে আলহামদুলিল্লাহ, কি না শুধু শুকর মানে আলহামদুলিল্লাহ, বিষয়টা এরকম না। আর আলহামদুলিল্লাহ মানেই শুকরিয়া, বিষয়টা এরকম না। শুকরিয়া মানে আল্লাহ পাকের রেজামন্দি মোতাবেক যেই নিয়ামত আল্লাহ দিচ্ছেন ওটাকে পরিচালিত করা, এটা হলো শুকরিয়া। এই পোলাপানগুলো ডিস্টার্ব করতেছে, এরা এদিক দেন, সামনে দেন। ও কাকা রাগ করেন না, আসতে দেন। এ বাবা এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, এদিকে আসো। আরো চাপো, আরো চাপো, আলাদা আলাদা করে বসান, সামনে পিছনে দিয়ে দেন। হ্যাঁ আসো, তুমি এদিকে আসো। এদের কাছে বহুত শয়তান থাকে, কারণ ওই যে খোঁচায়, তো এরা তো বাচ্চা মানুষ বোঝে না, ফেরেশতাও থাকে শয়তানও থাকে। এজন্য এদেরকে মসজিদের মজমায় যখন দিবেন তখন আলাগ আলাগ বসায় দিবেন, তাহলে এরা ডিস্টার্ব করবে না। মুশকিল হলো আমরা মসজিদে গেলে বাচ্চাদেরকে পিছনে পাঠাই, মাহফিলে আসলে এদেরকেই সামনে বসাই। অথচ মাহফিলে কথা আমি কি ওদেরকে বলবো না বড়দেরকে বলবো? অবশ্যই বুঝবানদেরকে বলবো, কিন্তু সব বাচ্চাদেরকে সামনে বসায় দেয়। ওরা ডিস্টার্ব করে, তা আমাদের কথায় মনোযোগ হারায় যায়। এই ভাইরা একটু বসেন, যারা দাঁড়িয়ে আছেন একটু বসেন, একটু সবাই বসে যান, বসে যান, জায়গা আছে বসে যান। তো ভাই আমাদের ওস্তাদরা আমাদেরকে দোয়া শিখাইতেন কি, যে আল্লাহর কাছে দোয়া এভাবে করবা যে আল্লাহ মুসিবতটাও তোমার তরফ থেকে হয়, নিয়ামতটাও তোমার তরফ থেকে হয়। তো তুমি মুসিবত যেটা, অর্থাৎ মুসিবত কি, মনে করেন অসুস্থতা, এটা মুসিবত। দারিদ্রতা, এটা মুসিবত। আল্লাহর কাছে বলবেন আল্লাহ দারিদ্রতার মুসিবতটা তুমি তোমার কাছে রেখে দাও, আর সচ্ছলতার নিয়ামতটা তুমি ওর বিনিময়ে আমাকে দান করে দাও। অসুস্থতার নিয়ামতটা তুমি নিয়ে যাও, সুস্থতার নিয়ামতটা ওর বিনিময়ে আমাকে দিয়ে দাও। কেন? আমরা দুর্বল, যেহেতু অসুস্থতা নিতে পারি না, দারিদ্রতাও নিতে পারি না। আল্লাহর কাছে নিয়ামত তো আছেই, আল্লাহ কি আমাকে দারিদ্রতা দিয়ে জান্নাত দেওয়া লাগবে? আল্লাহর তো জান্নাতের অভাব পড়ে নাই, যে আল্লাহ পাক আমাকে বিপদ দিয়ে জান্নাত দিবে, আল্লাহর অভাব পড়ে নাই। কোন বান্দা যদি একটা কাটা পায়ের ভিতরে ঢুকেও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতটুকুন মুসিবতেও আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে দেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ রাসূল বলেন আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা গাছ লাগাই দিয়েছেন। তার মানে ছোট থেকে ছোট কোনো বিষয় উম্মতের সঙ্গে ঘটবে, ওইটা কষ্ট হইলেও নিয়ামত, আবার কষ্ট না হইলেও আল্লাহ পাক সওয়াব দিয়ে দেয়। দেখেন ভাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী যুদ্ধের ময়দানে গেছেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে চোখের ভিতরে তীর ঢুকছে, তীর। এই তীর ঢুকার পরে চোখ খুলে বের হয়ে আসছে। সাহাবী চোখটা হাতের ভিতরে নিয়ে আসছেন, এক চক্ষু খোলা, আর চক্ষুটা হাতের ভিতরে নিয়ে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুলে ধরেছেন। আমার নবীর সামনে নিয়ে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যুদ্ধের ময়দানে চক্ষুটা আমি হারাইলাম, পয়গম্বর আপনি চোখের বিনিময়ে আপনি আমাকে আল্লাহর কাছে একটু বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই চক্ষুটা আপনার মাধ্যমে আবার আমার এই চোখের ভিতরে লাগায় সুস্থ করে দেয়। নবীর কাছে খোলা চোখ নিয়ে আল্লাহ রসুলের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই চক্ষুটা আবার আপনি আমার চোখের ভিতরে ঢুকায় একটু লাগায় দেন। এ মুসলমান, নবী আমার শুধুমাত্র রহমাতুল লিল আলামিন নয়, আল্লাহর নবী গোটা উম্মতের জন্য একজন ডাক্তারও ছিলেন। আমার নবী যেখানে থুতু মোবারক লাগায় দিলেন, ওই জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে দিলেন। আমার পয়গম্বর এবার ওই সাহাবীকে ডাক দিয়া বলে, সাহাবী, তোমাকে আমি বলতেছি যুদ্ধের ময়দানে তুমি চোখ হারাইলা, এই চোখটাকে তুমি আল্লাহর কাছে সুপর্দ করে দাও, আল্লাহ পাক চোখের বিনিময়ে তোমাকে জান্নাত দান করে দিবেন।
তুমি সবর করো, ধৈর্য ধরো। এই ধৈর্যের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে চোখের বিনিময়ে একটা জান্নাত দিয়ে দিবেন। এই সাহাবীর চোখ যুদ্ধের ময়দানে হারাইলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধের ময়দানে হারানো চোখের বিনিময়ে তোমাকে জান্নাত দিবে আল্লাহ, তুমি কি চাও না? দেখেন সাহাবী কি জবাব দেয়। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধের ময়দানে হারানো চোখের বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত চাই না। কারণ কি, আমার আল্লাহর জান্নাতের কোনো অভাব পড়ে নাই যে আমার আল্লাহ পাক আমার চোখ নিবে আর বিনিময়ে জান্নাত দিবে। আল্লাহর কাছে জান্নাতের অভাব পড়ে নাই যে আমার চোখের বিনিময়ে আল্লাহর থেকে জান্নাত নেওয়া লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি চোখের অভাব পড়ছে নাকি যে আল্লাহরে চোখ দিব আর আল্লাহ জান্নাত দিবে? জান্নাতের তো অভাব নাই, যেটা আমার জন্য বরাদ্দ ওইটা তো আল্লাহ আমাকে দিবেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা কাজ করেন, আমার মাওলার থেকে যে জান্নাতটা আমার জন্য আশাবাদী, ওই জান্নাতটা আল্লাহ আমাকে দিবে এটা আমি জানি, তবে চোখের বিনিময়ে আমি জান্নাত চাই না। বরঞ্চ আপনি আমার চোখটা আমার চোখের মধ্যে লাগায় দেন, আমি এই যেই জমিনের মধ্যে বাঁচবো কিন্তু আপনার মতো পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখতে পাবো না, ওই জিন্দেগি দুনিয়ার জমিনে রাখার আমি কোনো প্রয়োজনীয়তা অনুভব করি না। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা আবার আগের জায়গায় লাগায় দেন, আমি এই চোখ দিয়ে আপনি পয়গম্বরের মিষ্টি চেহারা মোবারক দেখতে চাই। আমার পয়গম্বর দোয়া করলেন, চক্ষুটা সুন্দর করে লাগায় দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের হাতের বরকত আমার নবী যখন লাগায় দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের বরকতে সাহাবী বর্ণনা করেন, নবী যখন আমার চোখটা আবার আগের জায়গায় লাগায় দিলেন, আমার ভালো চোখের চাইতে এখন এই ত্রুটিযুক্ত চোখে আগের চাইতে 10 গুণ বেশি যেন আমি জ্যোতি পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই সাহাবীটা আল্লাহর কাছে জান্নাত চাইছে, তবে চোখের বিনিময়ে না। আল্লাহর কাছে জান্নাতের অভাব নাই, যার কারণে আল্লাহর কাছে জান্নাত আমি পাবো চোখের বিনিময়ে না। না, আল্লাহ আমাকে চোখও দিবে, জান্নাতও দিবে। অপরদিকে আরেক সাহাবীর হালত, ওই সাহাবীটা পয়গম্বরের যখন যুদ্ধের ময়দানে, আল্লাহর নবী উহুদের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের মাথার ভিতরে লোহার শিক ঢুকলো। সাহাবী এক বিন্দু দেরি করে নাই, আল্লাহর নবীর মাথার থেকে লোহার কপাটটা খোলার জন্য সাহাবী কামড় দিয়া লোহার ওই কপাটটাকে টান দেওয়া শুরু করলো। সাহাবী যখন কামড় দিয়া খুলে দেয়, এবার সাহাবীর একটা কামড়ের কারণে দাঁত ভেঙে যায়। আল্লাহর নবীর মাথার থেকে লোহার কুকট, ওই লোহার টুকরাটা খোলে না, একটা দাঁত ভাঙলো। সাহাবী আরেকজন এসে ডাক দিয়া বলো, ভাই তোমার দাঁত তো একটা ভাঙছে, আরেকটা দাঁত ভাঙার দরকার নাই, আমাকে এবার দাও, আমি আমার পয়গম্বরের মাথার থেকে লোহার টুকরাটা বের করার জন্য কোশিশ করব। সাহাবী ডাক দিয়া বলেন, না না, আমি আমার পয়গম্বরের মাথার থেকে বের করবো, এটা আমি নিজে করব। একটা দাঁত ভাঙলো তো কি হইল, আমার যদি একটা একটা করে সব দাঁত ভেঙে যায়, আমি আমার মাওলার কাছে ডাক দিয়া বলবো, মালিক আমার এই যে সবগুলো দাঁত ভাঙলো, আল্লাহ এই দাঁতগুলোর বিনিময়ে তুমি আমার আখিরি নবী পয়গম্বরের সঙ্গে আল্লাহর জান্নাত দিয়া দিও। এক সাহাবী বলে, আমার চোখের বিনিময়ে আমি জান্নাত চাই না। আরেক সাহাবী বলে, আমি আমার দাঁতের বিনিময়ে আল্লাহর কাছে জান্নাত চাই। এ মুসলমান, এক একজনের হালত এক এক রকম। কেউ নেয়ামতের বিপরীতে আল্লাহর কাছে জান্নাত চায়, আবার কেউ বলে, আল্লাহ তোমার কাছে জান্নাতের অভাব নাই, তুমি আমাকে দুনিয়াতেও জান্নাতের মতো সুখ দিও আর আখিরাতেও আসল জান্নাত দিয়া দিও। এ কারণে আল্লাহ পাক দোয়া শিখায় দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমাকে দুনিয়ার কল্যাণ দাও, আখিরাতের কল্যাণ দাও। দুনিয়ার কল্যাণের মধ্যে টাকাটাও একটা কল্যাণ, সম্পদটাও একটা কল্যাণ, নেককার বিবি একটা কল্যাণ, নেককার সন্তানও একটা কল্যাণ, ক্ষমতা পাওয়া একটা কল্যাণ, সম্পদ হওয়া একটা কল্যাণ, এলাকায় সম্মানিত হওয়া একটা কল্যাণ, সুস্থ থাকা একটা কল্যাণ। এই জমিনের মধ্যে যত কিছু দরকার হয় সব হলো একটা কল্যাণ। আল্লাহ শিখায় দিলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, তোমরা দুনিয়ার যত কল্যাণ দরকার হয় সব কল্যাণ আমার কাছে তোমরা চাও। ওয়া ফিল আখিরাতি হাসানা,
আখিরাতের কল্যাণ চাও, আখিরাতের কল্যাণ মানে আল্লাহর জান্নাত। এ মুসলমান নবীর উম্মত, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরপরে যে জিনিসটা দরকার সেটা হলো কি, ওয়াকিনা আযাবান্নার। এই জমিনের অসংখ্য বান্দা আল্লাহর জান্নাতে যাবে, তবে কিছু কিছু বান্দা জাহান্নামের আগুনে পোড়ার পর জান্নাতে যাবে। আল্লাহ পাক শিখায় দিলেন এমন দোয়া করবা যেই দোয়ার করার কারণে আল্লাহ পাক বিনা হিসাবে জান্নাত দান করে দেয়। দুনিয়ার কল্যাণ থাকবে, আখিরাতের কল্যাণও লাগবে, আবার বিনা হিসাবে জান্নাতও লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায় দিলেন নিয়ামত আর মুসিবত উভয়টাই আসবে। আমি আল্লাহ পাক কয়েকটা জিনিসের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নিব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াত থামারাত। আল্লাহ পাক বলেন ক্ষুধার মাধ্যমে আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা নিব। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা নিব। আমি আল্লাহ পাক জানের নোকসানের মাধ্যমে পরীক্ষা নিব, মালের নোকসানের মাধ্যমে পরীক্ষা নিব, ক্ষেত খামার ফসল আদির মাধ্যমে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিব। এই 5 জিনিসের পরীক্ষা এখন একমাত্র ফিলিস্তিনের মুসলমানরাই সম্মুখীন হচ্ছে, ঠিক কিনা? ফিলিস্তিনের মুসলমানদের জানের নোকসানি আছে, মাধ্যমে পরীক্ষা নেয়, মালের নোকসানি নেয়। আল্লাহ পাক বলেন হে পয়গম্বর, এই সমস্ত নোকসানের মধ্যে যারা পরীক্ষা দেয় এদেরকে আপনি সবর করার সবক দেন। এই ধৈর্যশীলদের জন্য আমি আল্লাহ জান্নাতের সুসংবাদ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে আল্লাহ পাক কখনো ক্ষুধার তাড়নায় পরীক্ষা নিবে, অর্থাৎ একবেলা খাবার ভালো পাবেন তো একবেলা পাবেন না। কখনো হয়তো আপনার পাওয়ার থাকবে, কখনো থাকবে না, কখনো সুস্থতা থাকবে, কখনো থাকবে না। আর হালতে আল্লাহ পাকের সবর আদায় করা, আল্লাহর কাছে সন্তুষ্টি চিত্তে বলা আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি, তুমি যেই হালতে রাখো এই হালতে। কিন্তু এই শুকর, এই সবর আমাদের সমাজের মানুষের নাই। সামান্য দুনিয়াতে ভালো থাকার জন্য টাকা হালাল হোক হারাম হোক যেমনি আর সামনে খাওয়ার শুরু করে দেয়। সিগনেচার দিয়া লক্ষ লক্ষ টাকা কামাই করে, হারাম টাকা নাম পাল্টায় দিছে, ঘুষ খায় আবার নাম পাল্টায় দিয়ে কয় স্পিড মানি, এটা হারাম না। ঘুষের টাকা খায় নাম পাল্টায় দিছে হাদিয়া, ঘুষের টাকা খায় নাম পাল্টায় দিছে গিফট। ভাই বেশি কিছু না, চায়ের টাকা দেন 5 লাখ, চা খাইতে 5 লাখ লাগে? কথা কয় না। হারাম খাচ্ছে, চা খাওয়ার টাকা বইলা 5 লাখ দেন, একটা সিগনেচার 5 লাখ। দুনিয়াতে সামান্য একটু ভালো থাকার জন্য একে মারতেছে, ওকে ধরতেছে, ওর থেকে নিচ্ছে, ওর থেকে নিচ্ছে, ওখানে সন্ত্রাসী, ওখানে চাঁদাবাজি, ওখানে দুর্নীতি, ওখানে হারামনি, যা মন চায় তাই করতেছে। মনে হয় দুনিয়ায় তার সব, ওপারে আর কোনো কিছু তার জন্য নাই, এরকম একটা হাল। আচ্ছা, যারা এগুলো করে এরা একজনও দেখবেন ভালো অবস্থায় নাই। হয়তো সন্তান পঙ্গু হয়, না তো শেষ বয়সে সে পঙ্গু হয়ে যায়, ভালো থাকতে পারে না। এজন্য ভাই আল্লাহ যতটুকু দিচ্ছে অতটুকুর উপর সন্তুষ্ট হন, বেশি খাইতে চায় না। আর এদেরকে বেশি খোঁচায় হলো, কিছু কিছু ঘরের বউ আছে কয় পাখি ড্রেস দাও, না তো তোমার সংসারে আমি নাই। একটু ভালো শাড়ি কিনে দিতে পারে না, ভালো কিছু দিতে পারে না, যার কারণে বাস পাশের বাড়ির ভাইয়ার সঙ্গে ইটিস পিটিস শুরু করে দেয়। আপনাদের এই এলাকায় আছে কিনা জানি না। স্বামী থাকে বিদেশ, কষ্ট করে কামাই করে, ঘাম ঝরায় কামাই করে, আর বউ এখানে আইসা ইটিস পিটিস করে পাশের বাড়ির ভাইয়ার সাথে। আজীব হাল। একটু ভালো থাকার জন্য কি লাগে আর ভাই বলেন? একটু ভালো থাকার জন্য কোটি কোটি টাকা লাগে না। অন্তরের প্রশান্তি সবচেয়ে বড় প্রশান্তি, কি বলেন ঠিক না?